খুব অল্প মাটিতে কিন্তু ছাদ বাগানে লঙ্কা চাষ করা যায় আর গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরে। কোনো প্রকার রাসায়নিক সারও ব্যবহার করতে হয় না। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া কিছু সার ব্যবহার করে লঙ্কা চাষ করা যায় আর সারা বছর কিন্তু গাছে লঙ্কা ধরবে। আর কিভাবে ধরবে তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে লঙ্কার চারা তৈরি করতে হবে। আমি কিন্তু এখানে লঙ্কার বীজ থেকে চারা তৈরি করেছি, আর বাজার থেকে লঙ্কার চারা আনলেও হবে। আমি কিন্তু এখানে লঙ্কার বীজগুলো আলাদা করে কিনে আনিনি। খাওয়ার জন্য বাড়িতে আনা যে লঙ্কা আনা হয় সেই লঙ্কা থেকে কিছু বীজ নিয়ে আর সেই বীজগুলো মাটিতে বসিয়ে দিয়েছিলাম, আর খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে। আমি প্রায় 1 মাস আগে 2-3টি লঙ্কা নিয়ে, আর সেই লঙ্কার বীজগুলো ভালো ধরনের লঙ্কা ছিল, তাই আমি সেই লঙ্কার বীজগুলো এখানে বসিয়ে দিয়েছিলাম। আর 1 মাস পর দেখুন গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তাই আজকে ভাবলাম যে এই গাছগুলোকে রিপোর্টিং করি। যেহেতু এখানে অনেকগুলো বীজ ছিল তাই সবগুলো গাছ বড় হতে পারেনি, ছোটো টব ছিল তাই সবগুলো গাছ বড় হয়নি, কয়েকটি ছোটো আছে, কয়েকটি বড় হয়েছে। আর আজকে আমি এগুলো রিপোর্টিং করব। রিপোর্টিং না করলে লঙ্কা গাছ বড়ও হবে না। আর অনেকগুলো গাছ আছে, তো আমি 6টা গ্রো ব্যাগ রেডি করব। আর রেডি করে তারপর সেগুলোর মধ্যে এই লঙ্কার চারাগুলো বসাবো। তো এই দেখুন এখানে আমি সবগুলো লঙ্কার চারা আলাদা করে নিয়েছি। এখানে অনেকগুলো চারা আছে তাই সবগুলো চারা আলাদা করিনি, কিছু চারা টবে রেখে দিয়েছি। তো আরেকদিন সেই চারাগুলো বসাবো, আর আজকে এই চারাগুলো বসাবো। আর কিভাবে কম মাটিতে লঙ্কার চারা লাগিয়ে অনেকগুলো গাছে লঙ্কা ধরানো যাবে তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ছাদ বাগানে গাছগুলো লাগাবো, তাই ছাদ বাগানে গাছ লাগাতে মাটির অনেক দরকার, আর বেশি মাটিও পাওয়া যায় না। তাই আমি খুবই অল্প মাটিতে কিভাবে গ্রো ব্যাগ ভর্তি করা যায় তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন এখানে আমি একটি গ্রো ব্যাগ নিয়েছি, আর এই গ্রো ব্যাগটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। তারপর এই গ্রো ব্যাগটার মধ্যে প্রথমে দিয়েছি 1 লেয়ার মাটি, আর মাটির মধ্যে ছিল মাটি, গোবর সার আর অল্প পরিমাণে বালু মিক্স করে রেখেছিলাম, আর সেগুলো দিয়েছি। তারপর দিলাম কিছু সবজির খোসা, আর এই সবজির খোসাগুলো কিন্তু অনেক দিনের পুরনো, শুকিয়ে গেছে তাই এগুলো কালো হয়ে গেছে। তো আজকে আমি সবজির খোসা দেওয়ার পর দিলাম কিছু শুকনো ঘাস। তারপর দেখুন পুরোটা গ্রো ব্যাগ কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে। আর সবজির খোসাতে কিন্তু প্রচুর সার থাকে, তো সবজির খোসা দেওয়ার পর শুকনো ঘাস দেওয়ার পর আর এখন বাকিটা অংশ কিন্তু আমি মাটি দিয়ে ভর্তি করে নেব। তো এই দেখুন খুবই অল্প মাটিতে কিন্তু এই গ্রো ব্যাগটা ভর্তি হয়ে গেছে। আর যেগুলো আমি ঘাস দিয়েছি সেগুলো কিন্তু আস্তে আস্তে মাটিতে পরিণত হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো গ্রো ব্যাগ ভর্তি করে নেব। এই দেখুন এখানে আমি 6টি গ্রো ব্যাগ নিয়েছি, আর সবগুলো গ্রো ব্যাগে কিন্তু অর্ধেক থেকেও বেশি মাটি হয়েছে। আর যে শুকনো ঘাস দিয়েছি আর সবজির খোসা দিয়েছি সেগুলো পচে সার হয়ে যাবে, তাই রাসায়নিক সারের দরকারও হবে না। আর মাঝে মধ্যে ঘরোয়া সার আছে সেই সারগুলো দেব। তো কী কী দেবো আমি কিন্তু দেখাবো আপনাদের আর একটা ভিডিওতে। গাছগুলো যখন বড় হবে তখন আমি গাছে এই সারগুলো দিয়ে আপনাদের দেখাবো। তো এই দেখুন আমি কিন্তু এই গ্রো ব্যাগগুলো সবগুলো ভর্তি করে নিয়েছি। এখানে 6টি গ্রো ব্যাগ আছে, আর এই গ্রো ব্যাগগুলো হলো চালের বস্তা, ডালের বস্তা। এই বস্তাগুলো দিয়ে কিন্তু আমি গ্রো ব্যাগ বানিয়েছি, কারণ বড় কিছু লাগবে এই লঙ্কা গাছ লাগাতে। তো এতগুলো টব নেই আমার কাছে, তাই আমি বস্তা দিয়ে এই গ্রো ব্যাগগুলো বানিয়ে নিয়েছি। আর এখন কিন্তু সবগুলো গ্রো ব্যাগের মধ্যে আমি দুটো দুটো করে গাছ লাগাবো। তো এই দেখুন এই গ্রো ব্যাগের মধ্যে আমি লঙ্কার 2টো চারা বসিয়ে দিলাম। একইভাবে কিন্তু আমি সবগুলো গ্রো ব্যাগের মধ্যে এইভাবে দুটো দুটো করে গাছ বসাবো। আর এই লঙ্কাটা কিন্তু খুবই ঝাল, তাই আমি এই লঙ্কার বীজ থেকে চারা তৈরি করেছি। তো খুব সুন্দর কিন্তু এই চারাগুলো হয়েছে। আর এই লঙ্কার পাতাগুলো দেখুন, গোল গোল পাতা। তো এই রকম যদি পাতা থাকে তাহলে বুঝবেন যে লঙ্কাটা খুবই ঝাল লঙ্কা হবে। এমনিতে সবগুলো লঙ্কার পাতা কিন্তু এরকম থাকে না, কিছু লঙ্কার পাতা এরকম গোল থাকে আর কিছু লঙ্কার পাতা একটু অন্য রকমের থাকে। তো এই দেখুন এই পাতাগুলো কিন্তু একটু লম্বা লম্বা গোল আছে। আর আগে যে আমি লঙ্কার গাছ লাগিয়েছিলাম সেইগুলো লঙ্কার পাতা কিন্তু লম্বা লম্বা ছিল, পাতাগুলো লম্বা ছিল। এইভাবে সবগুলো গ্রো ব্যাগের মধ্যে আমি এই লঙ্কার চারাগুলো বসিয়ে দিচ্ছি। আর এগুলো শুধু বসিয়ে দিলে হবে না, এরপরে আরেকটা কাজ আছে আমি দেখাচ্ছি। আগে সবগুলো চারা আমি বসিয়ে নিই, তারপর দেখাচ্ছি।
তো এই দেখুন সবগুলো লঙ্কার চারা কিন্তু আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এখন এই চারাগুলোকে কিন্তু পিঞ্চিং করতে হবে। যদি এই চারাগুলোকে পিঞ্চিং না করি তাহলে কিন্তু এই গাছগুলো অনেকটা উপরের দিকে উঠে যাবে, কিন্তু এগুলো ঝুপালো হবে না, সুন্দর হবে না গাছগুলো। আর গাছগুলো পিঞ্চিং করে দিলে গাছগুলো খুব সুন্দর হয়ে ঝুপালো হবে, আর বেশি উপরের দিকে উঠতে পারবে না, আস্তে আস্তে এগুলো উপরের দিকে উঠবে। তো এই দেখুন সবগুলো গাছের আগাটা আমি এভাবে কেটে ফেলে দেব। তারপর এখন সবগুলো গাছের মধ্যে জল দিয়ে দেব। আর জল দিয়ে কিন্তু দুদিন কিন্তু ছায়াতে রাখতে হবে। ছায়াতে না রাখলে কিন্তু রৌদ্র লাগলেই কিন্তু গাছগুলো মরে যাবে, তাই ছায়া জায়গাতে রাখতে হবে। সবগুলো লঙ্কা গাছ লাগানো হয়ে গেছে, আর এখন কিন্তু ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।